সুপ্রভাত সুপ্রভাত, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ ভেবেছিলাম ভিডিও বানাবো না, ভীষণ কাশি হচ্ছে কিন্তু এই যে ভালোবাসা চলে গেল। কী বলুন তো, যেটা হচ্ছে ভিডিও বানানো একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানুষ যে কাজটা করতে করতে অভ্যস্ত হয়ে যায়, সেটা না করলে একদিন মনে হয় কী যেন হারিয়ে ফেললাম নিজের কাছ থেকে। তো আজ ভাবছি তিরঙ্গার মতো সাদা, হলুদ, সবুজ বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম দিয়ে একটু ঝুরঝুরে করে ভেজে নিলাম। এদিকে একটু আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি, ছেলেটা মেয়েটা আজ মুড়ি খাবে। আর ভাতটা অলরেডি হয়ে গেছে, উঠতে পারিনি বলে বাচ্চাবাবু না খেয়েই চলে গেছে। মানুষ সারাদিন অফিস করে আসার পর একদিন ছুটি পেলে একটু বিশ্রাম নেয়, আনন্দ করে, কোথাও একটু বেড়াতে যায়। আমার মেয়ের ক্ষেত্রে আবার সেটা আবার আলাদা, জানেন তো। সেই সকাল থেকে বসে পড়েছে গাছপালা নিয়ে। কাল রাত্রে কয়েকটা গাছ কিনে নিয়ে এসছে। সেই আমার ব্যালকনি গার্ডেনের নতুন অতিথি একটা সুন্দর রেড গোলাপ এনেছে। আর নিয়ে এসছে এই যে এটা স্ট্রবেরি গাছটা। এই গাছটার আমার বহুদিনেরই শখ ছিল। তো সেই শখটা ভাবি পূরণ করে দিল। আস্তে আস্তে সব শখই আমার স্বামী সন্তান পূরণ করে দিচ্ছে। ভালো লাগছে, হেভি সুন্দর লাগছে সত্যি। কী বলুন তো, আমাদের নিম্ন মধ্যবিত্ত ঘরের কী বলুন তো, শখ অনেকই থাকে, কিন্তু একবারে তো সেটা পূরণ হয় না বন্ধুরা। সেটা আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে পূরণ করে নিতে হয়, তবেই সেই শখগুলো পূর্ণ হয়। আমি বড় কিছু চেয়ে বসবো আর সেটা পাবো না, তখন মনে অনেকটাই ক্ষোভ এসে জন্মায়। কেন বলুন তো বন্ধুরা, কেন বলুন তো? সংসারে আয়ের ওপরে ব্যয়টা নির্ভর করে, তাহলে আমরা সবটাই মানিয়ে নিতে পারি। আজকে আর ঘরে বেশি মাছ নেই, তো এখন ঘড়িতে বাজছে প্রায় আপনার 8টা 20 নাগাদ। তো একটা মাছের মাথা ছিল 2 পিস, চারাপোনা মাছ ছিল 2 পিস, আলু সিদ্ধ দিয়ে দিলাম। আর একটু একটু ক্যাপসিকাম দিয়ে একটু ভাবছি যে একটু ছেলেটার আর মেয়েটার জন্য একটু ঝোল বানিয়ে নেব। পরে আমার একটু নিজের জন্য একটু তরকারি কিছু করে নেব। একটু ওলকপি আছে, ওলকপি খাওয়া খুব শরীরের পক্ষে ভালো, জানেন তো। ওলকপি বলি আমি, আর অনেকে অবশ্য বলে শালগম। তো চলুন, দিকে ঝোলটা হচ্ছে। তো এদিকে বাবির জন্য একটু জল গরম চাপিয়ে দেবো। আর এখানে আমি একটু আদা আর রসুনের পেস্ট বানিয়ে নিলাম, ঝোলটা একটু দেবো। আমিও আমার নিজের জন্য একটু রেখে দেবো। তো চলুন, এবার মশলাটাকে একটু মেখে নিলাম। অল্প হলে, মশলা হলে আমি আর কন্টেনার ব্যবহার করি না, কারেন্টটাও তো পড়ে। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের, ওই যে বললাম না, গৃহবধূরা একটু যদি বুঝে সুঝে একটু একটু কষ্ট করে নিজেদের পরিশ্রম দিয়ে সংসারটাকে ভালোবেসে করা যায় না? আমাদের মতো সংসারেও মাসের শেষে একটু অর্থের মুখ দেখতে পারি। কি বাঁচলো না বাঁচলো একটু সাশ্রয় হতে পারে। তো চলুন, যাই হোক, এই তরকারি একটু রেখে দেবো, রাত্রে হয়ে যাবে। ওই যে সাশ্রয় বললাম না, হয়ে যায় খাওয়ার উপরে। আমাদের মতো ঘরে কি খেলাম না খেলাম এটা কিন্তু কেউ দেখবে না। আপনার বাইরেটাই দেখবে, ওপরটাই মানুষ দেখে। তো খাওয়াটা আমার নিজের মধ্যে ঘরে, কি বলুন তো, নিজেদের মতো আয়ের ওপরে ব্যয় করে খাওয়াটা ঠিকমতো চলে যায় সংসারে। তো যাই হোক, সব কিছু গুছিয়ে গাছিয়ে বুঝে নিয়ে সংসারটা যদি মাসের প্রথম থেকেই বুঝে সুঝে চালানো যায়, একটু সাশ্রয় হয়। এটা আমাদের ওপরেই নির্ভর করে, আমাদের গৃহবধূদের ওপরেই। তবে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ঘরের মানুষদের জন্য কথাটা বলছি, অবশ্য আমার নিজের ডিসিশান। আমি কারোর উপর চাপিয়ে দিচ্ছি না, কাউকে বলছি না। যাদের অনেক আছে তারা কষ্ট করবেন কেন? তাদের তো সবটাই ভগবান দিয়েছে। আমাদের মতো মানুষদের কথা আমি আমার নিজের অভিব্যক্তিটা আপনাদের কাছে প্রকাশ করলাম। সকাল থেকে খুব বেশি ভিডিও করতে পারিনি, বিছানা বার তুলতেও পারিনি। সেই বিছানাতেই বসে আছি, ঘরে বিছানাও পরিষ্কার করতে পারিনি, এত বুকে পিঠে ব্যথা করছেন। কোনো রকমে ছেলেটাকে মেয়েটাকে আর আমার জন্য দুটো রান্না করেছি। বাচ্চাবাবু ওখানে ধোসা খেয়ে নিয়েছে, শুনে খুব মনটা খারাপ হলো। দুটো ভাত দিতে পারলাম না বলে সে আজকে দুপুরে ভাত পেল না।
তো যাই হোক, ভীষণ কাশি হচ্ছে, ভীষণ কষ্ট হচ্ছে মুখে, যতই ওষুধ খাচ্ছি না কেন কিছুই হচ্ছে না। একটু মিছরি ভিজিয়ে রেখে দিচ্ছি, পেটটা যদি গরম হয়ে থাকে একটু কয়েকটা মৌরি দিয়ে দিয়েছি, মৌরি ঘরে বাড়ন্ত ছিল, 5 ফোড়ন থেকে বেছে নিলাম, বেছে নিয়ে দিয়ে রেখে দিয়েছি, একটু পরে দেবে, একটু খেয়ে দেখবো পেটটা যদি ঠান্ডা হয়। যদি পেট গরম থেকে কাশিটা হয়ে থাকে, খুসখুসে কাশি হচ্ছে, ভীষণ কাশি হচ্ছে, ভীষণ কষ্ট, পাঁজরে বহুত যন্ত্রণা করছে। তো যাই হোক, সেইভাবে কিছু কাজকর্ম করতে পারিনি। চুলটা আজকে আবার তেমনই দেখুন ভিজে গেছে। যেদিনই একটু শরীরে কষ্ট হয় সেদিন সব দিক থেকেই যেন একটু বাড়াবাড়ি হয়। তো চুলটা খুলে একটু বসেছি, রোদের আজকে দেখা নেই, অন্যদিন কত সুন্দর রোদ থাকে। তো চলুন বন্ধুরা, বেশ খানিকটা বকরম বকরম করে একঘেয়ে বসে থাকতে ভালো লাগছে বলে টিভিটা খুললাম, দেখি কী দেখা যায়, তাহলে মনটা একটু অন্যদিকে ঘুরবে, হয়তো কাশিটা একটু কম হলেও হতে পারে। একটু মৌরি ভিজিয়ে রেখেছিলাম, আপনাদের আগেই জানিয়েছি, মিছরির জলের সঙ্গে। তবে মৌরি ঘরে ছিল না, সেটাও আগেই আপনাদের জানিয়েছি। যদি পেটটা গরম থেকে এত কষ্ট হয়, সর্দি কাশিটা হয়ে থাকে, দেখা যাক শরবতটা খেয়ে যদি সুস্থ হওয়া যায় একটু, সেটাই ভালো, তাই না বন্ধুরা বলুন? তো চলুন, সবাইকে 1 গ্লাস করে দেবো বলে 4 গ্লাস ভিজিয়ে রেখে দিয়েছি। কি আরাম, হেভি লাগলো জানি, বাপরে বাপরে, সত্যি খুব ভালো লাগলো, আরাম লাগলো, মনে হচ্ছে ভেতরটা একটু ঠান্ডা হলো। সত্যি বন্ধুরা, এই এক অবত্য ওষুধ আগেকার মানুষদের, বলুন, আগে তো এইসবই ছিল, ডাক্তার বলতে এত কি ছিল। তো আমরা তো সব মানি না, চেষ্টা করি কিন্তু মানি না ঠিক মতো। তো চলুন দেখি অন্য কি কাজ করা যায়, চুলটা একটু বেঁধে ফেলি। তুলসী পাতাটা সেই দুপুরের আগে তুলে রেখে দিয়েছিলাম, তা একটু নেতিয়ে গেছে, তো বুঝতে পারছেন, তুলসী পাতা দুটো নিয়ে নিয়েছি। সেটাকে মেয়েটাকে প্রায় দিন দিই, কত ঠান্ডা ঠান্ডায় ঘুরে বেড়ায় গাড়ি নিয়ে নিয়ে, তাই জন্য তুলসী পাতার মধু সকালে করে প্রায় দিন। আমি আজকে একটু খেয়ে দেখি, যদি একটু কমে, কি বলবো। তুলসী পাতা মধুটা খাওয়ার পর বলে একটু গরম গরম কিছু খেলে তবেই উপকারটা হয়। তাই নিজের জন্য, ছেলেটা আসার আগেই নিজের জন্য আজকে একটুখানি চা বানিয়ে নিলাম। তো চা বানিয়ে নিয়ে সন্ধেবেলাটা একটু চা নিয়ে খেয়ে একটু টিভি দেখবো, একটু গান শুনবো, নয় একটু সিরিয়াল দেখবো, নয় একটু সিনেমা দেখবো, এইভাবে সন্ধ্যাটা কাটবে। তারপরে একটুখানি শুবো, বসবো। ভীষণ শরীরে ভীষণ যন্ত্রণা করছে, গায়ে গতরে ভীষণই ব্যথা করছে। তো একটু আলু সিদ্ধ করে রেখে দিই। চলুন, বাচ্চাবাবুর আর আমার জন্য অল্প একটু ভাত, আর ছেলেটার মেয়েটার জন্য রুটি। তুমি ফুটো, বাপরে কাশি হচ্ছে বন্ধুরা। তো এখানে বাচ্চাকে দিয়েছি আটাটা মাখতে, ছেলেটা মেয়েটা রুটিটা খায়, আমার মাখতে খুব কষ্ট হয় ডান হাতের জন্য, আর ও আটা খাবে বলে ঘুরে যাচ্ছে। হঠাৎ করেই বাচ্চাবাবু বলল একটু চিকেন নিয়ে যাচ্ছি, একটু পেঁপে নিয়ে যাচ্ছি, আর ঘরে যদি বিনস গাজর এইসব থাকে ওই দিয়ে একটু ঝোল ঝোল করে করে দাও। গোলমরিচের গুঁড়ো, একটু ওবেলাকার আদা রসুনের পেস্ট দিয়ে চাপিয়ে দিয়েছি, একটুখানি মাংসের পাতলা পাতলা ঝোল, আর গরম গরম রুটি ওদের, আর আমাদের গরম গরম ভাত। যদি ভিডিওর কোনোখানটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তা পিয়া লাইফস্টাইলের পিয়া বলেছ, আমার ঠাকুরঘরটা ভীষণ সুন্দর, তোমাকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ। তো অনেক অনেক তোমাকে আদর। হ্যাঁ, আমার ঠাকুরঘরটা সত্যি একটু সুন্দর, তোমাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো আর নতুন বন্ধু হলে আমার ব্লগের সবটা, মানে ব্লগ জুড়ে থাকার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আজকের মতো শেষ করলাম, গুড নাইট।